রমজানের কথা মনে পড়লেই কেন জানি ছোলার কথা মনে পড়ে যায়। আর এই ছোলা না হলে আমার মনে হয় যে আমাদের রমজানটাই চলে না। সত্যিই আমার মনে হয় বাংলার প্রত্যেকটা বলতে বেশিরভাগ পরিবারে কিন্তু এই ছোলা রান্না করা হয়ে থাকে। আর এই ছোলাটা আসলে রমজান মাসে বেশি চলে, আর অনেকে কিন্তু সারা বছরে খেয়ে থাকেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অবশ্য আমি একটু সহজ পদ্ধতিতে এবং ব্যতিক্রম পদ্ধতিতে আজকে ছোলাটা আমি রান্না করব। আর দেখতে হলে আমার পাশেই থাকুন। আমি এখানে প্রথমে তেল দিয়েছি, তারপর এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপর রসুন কুচি দিয়েছি, আর এর সাথে আমি দিয়েছি আদা। আর আদা বাটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়েছি কিছু কাঁচামরিচ, আর অল্প, খুব একটা বেশি কাঁচামরিচ দিয়েছি ঠিক তা না। তারপর আমি অল্প পরিমাণে মরিচ দিয়ে দিয়েছি, একদম অল্প। তারপর আমি একটু ধনিয়াটা একটু বাড়িয়ে দিয়েছি এবং হলুদটা একটু পরিমাণ মতো দিয়েছি এবং সামান্য পরিমাণ পানি দিয়েছি। দিয়ে আমি এর মধ্যে কিছুক্ষণ কষিয়ে নেব। আর কিছুক্ষণ কষানো হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু আদা বাটা, কারণ আমার মনে হয়েছিল যে তখন যে আদা বাটাটা দিয়েছি না, একটু কম হয়ে গেছে। তারপর এর মধ্যে আমি 2 চামচের মতো দিয়েছি জিরার ফাঁকি। এত সহজেই যে ছোলা রান্না করা যায় সেটা আসলে অনেকেই জানেন না। তারপর আমি এর মধ্যে একটু মাংসের মশলা দিয়েছি। আমি মাংসের জন্য আলাদা একটা মশলা তৈরি করেছিলাম, সেটা থেকে আমি একটু দিয়েছি। আর এখানে যে আমি এতগুলো ছোলা রান্না করবো, এর মধ্যে মাত্র আমি 3টা নাকি 4টা থেকে 4টার মতো এলাচ দিয়ে দিয়েছি। অবশ্যই এর মধ্যে অনেকে 5-6টার মতো এলাচ দিতেন, আমি কিন্তু এত দেবো না। তারপর এখানে অল্প কয়েকটা আমি দারুচিনি দিয়ে দিয়েছি। আর এখন আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। আর এটা কষানোর জন্য আমি আবারও একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। আর যেহেতু আমি রোজা রেখে আমি ছোলাটা ভুনা করেছি, আসলে লবণটা আমি এখন পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করেছি। যদি না হয় তাহলে আমি আবার পরবর্তীতে দিয়ে দিব ইফতারের পরে। তারপর এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম কিছু, আর এই আলুগুলো আমি এখন ভালোভাবে ছোটো ছোটো করে টুকরা টুকরা করে দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু কষিয়ে নিয়েছি, কারণ আলুটার ভিতরে যাতে মশলাটা যায়। আর এ পর্যায়ে আমি ছোলাগুলো ঢেলে দিয়েছি। দেখুন মাশাআল্লাহ অনেকগুলো ছোলাই কিন্তু এখানে আমি, এটা আসলে প্রেসার কুকার আমি সিদ্ধ করে নিয়েছিলাম, মোটামুটিভাবে সিদ্ধ হয়েই গেছে পুরোপুরি। আর এখন হয়তো প্রায় 10 মিনিটের মতো জাল করলে আমার রান্নাটা হয়ে যাবে। হ্যাঁ, ছোলা কিন্তু আরেকটা পদ্ধতিতে রান্না করে, সব কিছু একসাথে দিয়ে প্রেসার কুকারে যখন দিয়ে দেবেন 2টা থেকে 3টা সিটি আসলে কিন্তু আপনার ছোলা রান্না হয়ে যাবে। ওইভাবে করা যায়, কিন্তু এভাবে করলে কিন্তু একদম খারাপ হয় না। আমি আজকে যেভাবে করেছি ছোলাটা এভাবে করে দেখবেন। তারপর আমি এর মধ্যে দিয়েছি সামান্য পরিমাণ পানি। আর এই পানিটা আসলে পরিমাণ মতো দিবেন, যে যা যতটুকু নরম করতে চান ছোলাটা, কারণ আমি তো করেছি একদিনের জন্য না, মোটামুটি বেশ কয়েকদিন খাবো আমি ছোলাটা ফ্রিজে রেখে দিয়ে। অত মানে আমার মনে হয় যে ছোটো ছোটো পটে আমি এটা ডিপ ফ্রিজে রেখে দেবো, তারপর বের করব আর গরম করব। মোটামুটি দেখুন পানিটা শুকিয়ে আসছে। এ পর্যায়ে আমি ভালোভাবে নাড়তে থাকবো। তারপর আমার মনে হয়েছিল যে লবণ মনে হয় একটু কম হয়ে গেছে, আমার মনে হয়েছিল, কারণ ছোলার পরিমাণটা দেখে। তারপর আমি আবার একটু লবণ দিয়ে দিলাম এর মধ্যে। আসলে তেলটা একটু বাড়িয়ে দিলে আমার মনে হয় খুব বেশি ভালো হয়, কিন্তু আমি আজকে তেলটা একটু কম দেবো, কারণ হলো আমি যখন আবার গরম করবো একটু একটু তেল দিয়ে গরম করবো। এখন আমি ছোটো ছোটো বাটির মধ্যে এটা রেখে দেবো, মোটামুটি যতদিন খাইতে পারি। আজকে রান্নাটা কেমন লাগলো আপনাদের কাছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।